ওকে, এটা জাস্ট একটা রিডিং পড়া তো মানে ওই জন্য আর এটা এরকমভাবে কোনো স্পেশাল করতেছি না। আসসালামু আলাইকুম, এটা কি আমি পাবলিকলি দিব কিনা জানিও না। যাই হোক, পাবলিকলি দিতেও পারি, নাও দিতে পারি। যাই হোক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সো আমাদের মডার্ন কনসেপ্টস অফ অ্যাটমিক স্ট্রাকচার, এটা আমরা শুরু করতেছি। আমাদের প্রথমত আসে ডেমোক্রিটাসের আলাপ, যিনি অ্যাকচুয়ালি 5th সেঞ্চুরিতে এই অ্যাটমের কনসেপ্ট দিয়েছিলেন। তারপর আসে আমাদের ডাল্টনের অ্যাটমিক থিওরি, যেটা আসে অ্যাকচুয়ালি 1808-এ জন ডাল্টন দিয়েছিল। তারপর ইলেকট্রন ডিসকভারি করছিল কে? ব্রিটিশ ফিজিক্স জে জে থমসন। এটি হইতেছে 1897, ডিটারমিনেশন অফ ইলেকট্রন চার্জ অ্যান্ড মাস ইন 1909 বাই রবার্ট মিলিকন। আর তারপর হইতেছে আমাদের রাদারফোর্ডের অ্যাটমিক মডেল, এটা 1911-তে আসছিল। ডিসকভারি অফ নিউট্রন, এটা আসছিল 1932-এ, এবং এটা দিছিল জেমস চ্যাডউইক। এই হইতেছে আমাদের মডার্ন কনসেপ্ট স্ট্রাকচার, জাস্ট আমাদের একটা ব্রিফ সামারি। তারপর আরও বেশ কিছু আছে বিষয়। তো আমাদের এই অ্যাটমের কনসেপ্টটা কে ছিল, এই ম্যাটার ডিসকন্টিনিউয়াস আর কন্টিনিউয়াস, এগুলো ইস্যু আছে। তো আমাদের এই যে এই অ্যান্সারটা দেওয়ার জন্য আমাদের কনসেপ্ট অফ অ্যাটম দিয়েছিল অ্যাকচুয়ালি গ্রিক ফিলোসফার ডেমোক্রিটাস। তো ডেমোক্রিটাস আর কি নেচার অফ ম্যাটার স্টাডি করছিল, কনস্টিটিউয়েন্ট অফ অল সাবজেক্ট ছিল। postulated that all matters consist of very small and invisible particles, which he named atoms. Atoms means uncountable and or undivisible. তো তারপর যে বিষয়টা আসে সেটা হইতেছে আমাদের ডাল্টনস অ্যাটমিক থিওরি। আমাদের ডাল্টনকে বলা হয় ফাদার অফ মডার্ন কেমিস্ট্রি। ডাল্টন আর কি আমাদের চারটা বেসিক আইডিয়া দিছিল। প্রথমটা হইতেছে আমাদের অল এলিমেন্টস আর কম্পোজড অফ এক্সট্রিমলি স্মল পার্টিকেলস কল্ড অ্যাটমস। এই যে আমাদের এগুলো হইতেছে অ্যাটমস, এক্সট্রিমলি স্মল পার্টিকেলস, যেটা কল্পনা করা হয়েছে জাস্ট। তারপর হইতেছে অল অ্যাটম অফ এ গিভেন এলিমেন্ট আর আইডেন্টিক্যাল, having same size, mass and chemical properties. The atom of one element is different from the atom of all other elements. তারপর হইতেছে আমাদের আসে মানে একটা এলিমেন্টের সব অ্যাটম একই রকম হবে, আরেকটা এলিমেন্টের সব অ্যাটম একই রকম হবে, বাট এরা দুইটা পরস্পর আলাদা হবে। এটা হইতেছে আলাপ। তারপর যে বিষয়টা আসে এটা হইতেছে আমাদের কম্পাউন্ডস আর ফর্মড বাই জয়নিং দ্য অ্যাটমস অফ টু অর মোর এলিমেন্টস। এনি compound atoms combined only in small whole number ratios, such as আমাদের 1:1, 1:2 atoms combined in any compound. Atoms are combined only in small whole number ratios, such as 1:1, 1:2, 2:1, 2:3 to form compound like H2O, CO2, CH4, etc. etc. তারপর আসে আমাদের chemical reaction involves only the separation, combination or rearrangement of atoms. It doesn't result in their creation or destruction. তো এই আলাপটা আসে। এই আলাপের পর আমাদের পরবর্তী আলাপ হচ্ছে ডাল্টনের অ্যাটমিক থিওরি। এগুলো কি? অ্যাকর্ডিং টু ডাল্টনস অ্যাটমিক থিওরি, atoms are the same element but identical, but atoms of one element are different from atoms of other elements. Compound formed from the atoms of element X and Y. In this case, the ratio of atoms of element X to the atoms of Y is 2:1. আমাদের এই যে ছবিটা দেওয়া হয়েছে XY এর ইস্যু। So note that a chemical reaction results only in the rearrangement of atoms, not in their destruction or creation. এই হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি অ্যাটমিক থিওরি সম্পর্কে আলোচনা। তারপর আসে আমাদের ডিসকভারি অফ ইলেকট্রন ডিসকভারি করছিল বিজ্ঞানী জে জে থমসন, ক্যাথোড রে ইউজ করে করছিল। এখানে অ্যাকচুয়ালি ইলেকট্রোম্যাগনেটিক থিওরি ইউজ করা হয়েছিল। তারপর যে বিষয়টা আসে সেটা হইতেছে আমাদের ক্যাথোড রে টিউব ইজ এ গ্যাস টিউব। এই যে আমাদের এখানে এটা গ্যাস টিউব is a gas tube from which most of the air has been evacuated. এটা থেকে আমাদের বেশিরভাগ বাতাস বের করে দেওয়া হয়েছে। তো when two metal plates are connected to high voltage source, মানে আমাদের এই যে এই অ্যানোড আর ক্যাথোড, এই দুইটা আমাদের মেটাল প্লেট কানেক্টেড টু এ হাই ভোল্টেজ সোর্স। এই যে আমাদের হাই ভোল্টেজ সোর্স এটা। আর তারপর হচ্ছে when two metal plates are connected to a high voltage source, the negatively charged plate called the cathode emits an invisible ray. আমাদের অ্যাকচুয়ালি এই যে ক্যাথোড হইতেছে নেগেটিভলি চার্জ, এটা অ্যাকচুয়ালি হাই ভোল্টেজ হওয়ার কারণে এখান থেকে অ্যাকচুয়ালি ইলেকট্রন বিচ্ছুরিত হয়ে আমাদের এই দিক দিয়ে চলে যায়। আর অ্যানোডের ভিতরে ছিদ্র করে দেওয়া হয়েছে যাতে এই ইলেকট্রনগুলো জাস্ট এটা ভেদ করে চলে যেতে পারে ভিতর দিয়ে। তো the cathode ray is drawn to the positively charged plate called the anode. So তারপর যে বিষয়টা আসে where it passes through a hole and continues traveling to the other end of the tube. When the ray strikes the specially coated surface, it produces a strong fluorescence or bright light. আচ্ছা, আমাদের এই রশ্মিটা যখন এই স্পেশালি কোটেড সারফেসে আঘাত করে তখন এটা আর কি আমাদের একটা উজ্জ্বল আলো দেয়। এই যে রশ্মিটা আঘাত করলে উজ্জ্বল আলো দেয়। তারপর যে বিষয়টা আসে সেটা হইতেছে আমাদের অ্যাকচুয়ালি এই in some experiments, two electrically charged plates and a magnet were added to the outside of the cathode ray tube.
আমাদের এই যে কিছু এক্সপেরিমেন্টে আমাদের এই দুইটা ম্যাগনেট প্লেট আর এই দুইটা এই চার্জড প্লেটও আমাদের অ্যাড করা হয়, অনেকে আর কি করে। এটা কেন করা হয়? দ্য সিম্বলস অফ এন অ্যান্ড এস ডিনোট দ্য নর্থ অ্যান্ড সাউথ পোলস, যেটা আমাদের নর্থ পোল আর এটা আমাদের সাউথ পোল। আর হইতেছে কি আমাদের দ্য ক্যাথোড রেস উইল স্ট্রাইক দ্য এন্ড অফ দ্য টিউব অ্যাট এ ইন দ্য প্রেজেন্স অফ ম্যাগনেটিক ফিল্ড, মানে ম্যাগনেটিক ফিল্ড দেওয়া হলে আমাদের এই যে চুম্বক বলের ক্রিয়েশন হয়, যেটার কারণে এটা উপরের দিকে উঠে যায়, আমাদের এতে গিয়ে পৌঁছায়। আর তারপর হইতেছে আমাদের এই যে অ্যাট সি ইন দ্য প্রেজেন্স অফ অ্যান ইলেকট্রিক ফিল্ড, যদি আমরা ইলেকট্রিক ফিল্ড দিয়ে আমাদের এই ক্যাথোড রেস অ্যাকচুয়ালি নেগেটিভ চার্জ বিশিষ্ট ইলেকট্রনিক, তো এজ এ রেজাল্ট আমাদের এই যে নিচেরটা আমাদের প্লাস, তো আমাদের নিচের দিকে আকৃষ্ট হবে, নিচের দিকে বেঁকে যাবে, তো এটা অ্যাকচুয়ালি সি এর দিকে চলে যাবে। অ্যান্ড অ্যাট বি when there are no external fields are present or when the effect of the electric field and magnetic field cancel each other, মানে একটা আরেকটারে ক্যান্সেল করে দিলেও আমাদের কিছু না থাকলেও হবে, আবার একটা আরেকটারে ক্যান্সেল করে দিলেও একটা উপরের দিকে টানে আর একটা নিচের দিকে টানে আর এটা মাছ দিয়ে চলে যাবে, বিষয়টা এরকম। Because the cathode ray is attracted by the plate bearing positive charges and repelled by the plate bearing negative charges, it must consist of the negatively charged particles. So এটা হচ্ছে অ্যাকচুয়ালি অবস্থা। তো তারপর আসে আমাদের ডিসকভারি অফ ইলেকট্রন। Thomson showed that characteristics of cathode rays are independent of the material making up the cathode. From such evidence, he concluded that a cathode ray consists of a beam of negatively charged particles and the electrons are constituents of all matters. This means that atoms can be divided into smaller substances. He calculated the ratio of the electric charges to its electron's mass. So ME আর এইটা হচ্ছে আমাদের ই, এটা অ্যাকচুয়ালি আমাদের এখানে ইটা অ্যাকচুয়ালি আমাদের এই হাতে লেখা হয়, সাবস্ক্রিপ্টে লেখা হয়, যাই হোক, which is 1.76 into 10 to the power 8 coulomb per gram. He could not obtain either charge or the mass, অর্থাৎ সে দুইটা আলাদা আলাদাভাবে বের করতে পারে না, এদের রেশিওটা বের করছে। Thomson proposed that an atom could be thought of an uniform positive sphere of matter where electrons are embedded like raisins in a cake, মানে আমাদের কেকের ভিতরে যেভাবে কিসমিস থাকে বা অন্যান্য থাকে এগুলো আর কি। This is called plum pudding model. তারপর হচ্ছে ডিটারমিনেশন অফ চার্জ অ্যান্ড মাস। ইন 1909 US physicist Robert Millikan performed a series of experiments and succeeded in measuring the charge of electron with great precision. His work proved that the charge on each electron was exactly the same, মানে প্রত্যেকটা ইলেকট্রনের চার্জ একই ছিল। যা হোক, তো আমাদের ইন 1909 US physicist Robert Millikan performed a series of experiments and succeeded in measuring, আচ্ছা যাই হোক, রবার্ট মিলিকান এগুলা করে মেজার করলো। তারপর হচ্ছে ইউজিং দ্য চার্জ ভ্যালু ইন চার্জ টু মাস রেশিও ফর্মুলা, মানে আমাদের যে চার্জের মানটা বের করছে এটা উনি ওই যে চার্জ মাস রেশিও যেটা বের করছিল আমাদের ওই ব্যাটার নাম কি, ওই ব্যাটা হইতেছে অ্যাকচুয়ালি এই থমসন যে চার্জ মাস রেশিও বের করছিল এটা আর কি ফর্মুলা বসাই দিয়েছে। হি ক্যালকুলেটেড দ্য মাস অফ ইলেকট্রন হুইচ ইজ 9.11 into 10 to the power minus 28 গ্রাম। তারপর হইতেছে আমাদের দিস ম্যাস ইজ মোর দেন 1800 টাইমস স্মলার দেন দ্য ম্যাস অফ লাইটেস্ট অ্যাটম হাইড্রোজেন। দিস ক্লিয়ারলি শোজ দ্যাট ইলেকট্রন ইজ এ সাব অ্যাটমিক পার্টিকেল। এই হচ্ছে আমাদের অবস্থা। তো এরপর যে আলাপটা আসে সেটা আসে হইতেছে আমাদের এই রাদারফোর্ডের নিউক্লিয়ার মডেল অফ অ্যাটম আসে। আমাদের রাদারফোর্ড নিউক্লিয়ার মডেলটা কীভাবে আসছিল? আর্নেস্ট রাদারফোর্ড স্টাডিড দ্য ইফেক্টস অফ বম্বার্ডিং থিন গোল্ড ফয়েল। এই যে উনি আর কি আমাদের এই থিন গোল্ড ফয়েলরে বম্বার্ড করছিল কী দিয়ে? সেটা হচ্ছে আলফা কণা দিয়ে, অ্যান্ড আদার মেটাল ফয়েলস উইথ আলফা পার্টিকেলস। অ্যাকচুয়ালি অনেকগুলো নিয়েছিল, এর মধ্যে গোল্ড ফয়েলটা দিয়ে ভালো রেজাল্ট পাওয়া গেছে। তো পজিটিভলি চার্জ ফ্রম এ রেডিও অ্যাক্টিভ সোর্স সাচ এস ইউরেনিয়াম। তো উনি একটা রেডিও অ্যাক্টিভ আলফা পার্টিকেলের মিটারে দিয়ে আলফা পার্টিকেল ছুড়ে মারছিল। সো রাদারফোর্ড এক্সপেরিমেন্টস আর প্রোভাইডেড হিম উইথ 2 ইম্পর্টেন্ট পিস অফ ইনফরমেশন। প্রথমটা হইতেছে আমাদের আলফা পার্টিকেলস ট্রাভেল রাইট থ্রু দ্য ফয়েল উইদাউট বিং ডিফ্লেক্টেড অ্যাট অল। মোস্ট অফ দ্য আলফা পার্টিকেল অ্যাকচুয়ালি ভিতর দিয়ে চলে গেছে। দিস মিনস দ্যাট অ্যাটমস কনসিস্ট মোস্টলি অফ এমটি স্পেস। তো আমাদের অ্যাটম অ্যাকচুয়ালি সবচেয়ে বেশি এমটি স্পেস কনসিস্ট করে। আর তারপর হইতেছে দ্বিতীয়ত, সেকেন্ড, এ ফিউ অফ আলফা পার্টিকেলস 1 in 8000 ওয়াজ ডিফ্লেক্টেড এট ভেরি শার্প অ্যাঙ্গেলস। ব্যাপক পরিমাণ ডিফ্লেকশন হয়েছে কিছু আলফা পার্টিকেল, 8000 একটা। আর ইনফ্যাক্ট সাম ডিফ্লেক্টেড কমপ্লিটলি ব্যাকওয়ার্ডস, মানে একবারে কিছু আসছে একবারে ব্যাকওয়ার্ড ফিরে আসছে। এটা ছিল আমাদের 1/20,000 অ্যাকচুয়ালি। অ্যান্ড ওয়ার ডিরেক্টেড নেক্সট টু দ্য গান ফ্রম হুইচ they were first produced. This reveals that the positive charge in an atom must be all packed together in one small region of the atom. মানে আর কি উনি এই যে এই শার্প অ্যাঙ্গেলে তো ফিরে আসে, তো উনি অ্যাকচুয়ালি এটা করছিল। সো
এইখান থেকে বোঝা যায় যে এখানে কেন্দ্রে আর কি অ্যাকচুয়ালি আমাদের এই পজিটিভ চার্জ আছে। পজিটিভ চার্জ ইন অ্যান অ্যাটম মাস্ট বি অল প্যাকড টুগেদার ইন ওয়ান স্মল রিজন অফ দ্য অ্যাটম। সো এটা কেন্দ্রে থাকার কথা। ই কল দ্য রিজন নিউক্লিয়াস অফ দ্য অ্যাটম। দ্য নিউক্লিয়াস মানে অ্যাকচুয়ালি কেন্দ্র। দ্য পজিটিভলি চার্জড পার্টিকেলস ইন দ্য নিউক্লিয়াস আর কল্ড প্রোটনস। এটা হচ্ছে আমাদের রাদারফোর্ডের নিউক্লিয়ার মডেলের জাস্ট বেসিক আইডিয়া। আমাদের একটা ছবি দেওয়া আছে, এই ছবির সঙ্গে আমাদের ওই এর সাথে জাস্ট ম্যাচ করানো হয়েছে। ইন সেপারেট এক্সপেরিমেন্ট ইট ওয়াজ ফাউন্ড দ্যাট ইচ প্রোটন ক্যারিজ সাম কোয়ান্টিটি অফ চার্জ। মানে আলাদা এক্সপেরিমেন্টে এটা পাওয়া গেছে যে প্রোটন আর কি এই একই চার্জ বহন করে ইলেকট্রনের সমান অ্যান্ড এ মাস অফ 1.67 ইন্টু 10⁻24 গ্রাম, অ্যাবাউট 48 টাইম দ্য মাস অফ অপোজিটলি চার্জ ইলেকট্রন। তো তারপর যে বিষয়টা আসে সেটা হইতেছে, অ্যাট দিস স্টেজ অফ ইনভেস্টিগেশন সায়েন্টিস্ট পারসিভ দ্য অ্যাটম অ্যাজ ফলোস: দ্য মাস অফ নিউক্লিয়াস constitutes most of the mass of the entire atom, but nucleus occupies only about 1/1013 volume of atom. A typical atom is atomic radius is about 100 picometer, where মানে 100 পিকোমিটার আর কি একটা অ্যাটমের ব্যাসার্ধ সাধারণভাবে হয়, where the radius of an atom nucleus is only মানে এই আমাদের অ্যাটমের নিউক্লিয়াসের ব্যাসার্ধ হইতেছে আমাদের 5 × 10⁻³ পিকোমিটার বা 5 ফেমটোমিটারও বলা যেতে পারে। এখানে আমি একটু লিখে রাখি 5 ফেমটোমিটার। এই হইতেছে আমাদের অ্যাকচুয়ালি অবস্থাটা। তো আমরা এরপর আগাইতে পারি। এই আমাদের অলদো দ্য প্রোটনস আর কনফাইন্ড টু দ্য নিউক্লিয়াস অফ দ্য অ্যাটম, দ্য ইলেকট্রনস আর কনসিভড অফ অ্যাজ বিং স্প্রেড আউট অ্যাবাউট দ্য নিউক্লিয়াস অ্যাট সাম ডিস্টেন্স ফ্রম ইট। অর্থাৎ আমাদের যদিও প্রোটনগুলো নিউক্লিয়াসের সঙ্গে কনফাইন্ড থাকে, বাট আমাদের ইলেকট্রনগুলো বাইরে থাকে। বাট রাদারফোর্ডের মডেলে একটা সমস্যা দেখা গেছে। সমস্যাটা হইতেছে কি, অ্যাকচুয়ালি আমাদের ইলেকট্রনগুলো স্থির থাকতেও পারে না। কারণ স্থির থাকলে তো অ্যাকচুয়ালি এটা ইলেকট্রন আকর্ষণের কারণে ভিতরে চলে যাবে, আর আবার গতিশীলও থাকতে পারে না। কারণ গতিশীল যদি থাকে ইলেকট্রন তো চার্জড পার্টিকেল, আমাদের এই চার্জ পার্টিকেলটা যদি ভিতরে গতিশীল থাকে তাহলে শক্তি এমিট করবে। তো শক্তি এমিট করলে তারপর সে আর কি শক্তি হারায় ভিতরে পড়ে যাবে। এই হইতেছে ঘটনাটা। এটা এখানে লেখা আছে, ওয়ান পার্ট অফ দ্য রাদারফোর্ড মডেল দ্য নিউক্লিয়াস হ্যাজ বিন টার্ড টু বি কারেক্ট। অর্থাৎ নিউক্লিয়াসের ইস্যুটা কারেক্ট ছিল। However, this placement of electron created some problems which he himself recognized. The peculiar difficulty is that electron cannot remain stationary in atom. If they were stationary, they would be attracted to the nucleus and become a part of it. But the electrons could not be spinning around the nucleus either. According to a well-known law of physics, charged particles like electrons that travel through space give off energy. Moving electrons would eventually lose energy, lose speed, and fall into the nucleus. Electrons in Rutherford's atom could neither be rest or nor be in motion. এই হইতেছে আমাদের অবস্থা ইলেকট্রনের এই যে অবস্থার ব্যাখ্যা। তো তারপর আমাদের যেই ইস্যুটা আসে এটা হইতেছে আমাদের ডিসকভারি অফ নিউট্রন। এই রাদারফোর্ডের অ্যাটমিক স্ট্রাকচারে তো একটা প্রবলেম ছিল, তার উপর আমাদের আরও একটা প্রবলেম দেখা গেল যে এই দ্য হাইড্রোজেন দ্য সিম্পলেস্ট অ্যাটম কনসিস্ট অনলি 1 proton and the helium atom only 2 protons. So the mass ratio of helium atom to that of a hydrogen atom should be 2:1. Because electrons mass are ignorable, so in reality, however, the ratio is 4:1. Rutherford and other postulates postulated that there must be another type of subatomic particle in the atomic nucleus. So this proof was provided by another English physicist, James Chadwick, in 1932. Discovery of neutron. So আমাদের নিউট্রন ডিসকভারি কি, when Chadwick bombarded a thin sheet of beryllium with alpha particles, a very high energy radiation similar to the gamma rays was emitted by the metal. Later experiments showed that the rays actually consisted of a third type of subatomic particles, which Chadwick named neutrons, because they provided to be electrically neutral particles having a mass slightly greater than that of proton. The mystery of the mass ratio could now be explained. In the helium nucleus there are 2 protons and 2 neutrons, but in the hydrogen nucleus there is only 1 proton and no neutrons, therefore the ratio is 4:1. তো তারপর আমাদের যে আলাপ আসে, আমাদের এই মডার্ন থিওরি অফ অ্যাটমের আলাপটা আসে, সেটা হচ্ছে এই থিওরিতে আমাদের কী কী বলা আছে। অ্যাটমস আর কম্পোজড অফ থ্রি মেইন সাবঅ্যাটমিক পার্টিকেল: ইলেকট্রন, প্রোটন অ্যান্ড নিউট্রন. Most of the mass of the atom is concentrated in the nucleus of the atom. The protons and the neutrons are located within the nucleus, while the electron exists outside of the nucleus. In stable atoms, the number of protons is equal to the number of electrons.
The type of atom is determined by the number of protons it has. The number of protons in an atom is equal to the atomic number, sum of the number হইতেছে আমাদের অ্যাকচুয়ালি অ্যাটমিক মাস, তারপর হয়ে যাচ্ছে ভ্যালেন্স ইলেকট্রনস আর দ্য আউটার মোস্ট ইলেকট্রনস। তো আমাদের এখানে বেশ কিছু জিনিস চিহ্নিত করা হয়েছে, আমরা যদি একটু চিহ্নিত করি সেটা হচ্ছে আমাদের এই 3 মেইন সাব অ্যাটমিক পার্টিকেলের কথা বলা হয়েছে প্রথমত। তারপর যেটা বলা হয়েছে আমাদের এই মাস কনসেন্ট্রেটেড ইন দ্য নিউক্লিয়াস, এটা বলা হয়েছে। তারপর বলা হয়েছে আর কি প্রোটন নিউট্রন এই লোকেশন আর কি, অ্যাকচুয়ালি আমাদের এগুলো লোকেশনগুলো বলা হয়েছে। তারপর হইতেছে আমাদের অ্যাকচুয়ালি প্রোটন নাম্বার অফ প্রোটন ইকুয়াল টু দ্য নাম্বার অফ ইলেকট্রন। সেটা একটু ইয়া করি, ডিটারমাইন দ্য নাম্বার অফ প্রোটন, এখানে আমাদের টাইপ অফ অ্যাটম ডিটারমাইন অ্যাটমের প্রকৃতি, টাইপ অফ অ্যাটম এটা নির্ভর করে ডিটারমাইন বাই দ্য নাম্বার অফ প্রোটন। তারপর হয়ে যাচ্ছে আমাদের অ্যাটমিক নাম্বারে ডিফাইন করা হয়েছে। তারপর হয়ে যাচ্ছে অ্যাটমিক ম্যাস ডিফাইন করা হয়েছে, অ্যাটমিক ম্যাস ডিফাইন করা হয়েছে। আর হইতেছে আমাদের অ্যাকচুয়ালি সবার লাস্টে এখানে ভ্যালেন্স ইলেকট্রনের ডিফিনিশনটা দেওয়া হয়েছে, আউটার মোস্ট ইলেকট্রন আর কি। এই হচ্ছে আমাদের অবস্থা। তো তারপর আমরা যেখানে যাই আমাদের বিষয়গুলো আসে পরবর্তী অংশে, এগুলো আমাদের আলোচনা হয়ে গেল। তো তারপর আমাদের পরের আলোচনা।